কয়েকদিন আগেও আরডি দপ্তর থেকে সেখানটায় মহরচরা অঞ্চলে প্রায় 100 পরিবারকে সেখানটায় সহায়তা করেছিল। বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছি। একটা মানসিকতা দেখবেন আজকে রাজ্যে তৈরি হয়েছে, সেটা আসলে ভালো লাগছে। কেন আমরা জানি এটা 83 সালের পর এই একটা বন্যা হলো দীর্ঘদিন পর, যেটা বৃহৎ অংশের মানুষের ত্রিপুরা রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমাদের গোমতী জেলা বলুন, দলাই জেলা বলুন, খোয়াই জেলা বলুন। এই ক্ষতিটাকে সামনে দেখে রাজ্যের আপামর জনগণ যারাই রয়েছে, সেখানে কর্মচারী বলুন, সেখানে ব্যবসায়ী বলুন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরাই বলুন, বিভিন্ন ক্লাব বলুন, জনপ্রতিনিধি বলুন, তারা বিভিন্নভাবে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরাও যারা জনপ্রতিনিধি রয়েছি মানুষের পাশে বিগত দিন ছিলাম। বন্যার সময় দেখেছেন আপনাদের এই অঞ্চলে বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব কীভাবে কোমর জল, বুক জল গলায় নেমে যারা ছিলেন এখানে লোকাল তাদেরকে নিয়ে মানুষকে উদ্ধার কাজ করেছে। এবং আমরাও সেই দিন বিভিন্ন শিবিরে গিয়েছিলাম। পরবর্তী সময় আমরাও যারা জনপ্রতিনিধি রয়েছে আমরাও আমাদের সাধ্যমতো মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সেখানে দান করেছি এই রাজ্যের মানুষের। সেখানটা যেখানে কাজে লাগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আমরা না, আমি বললাম কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা সেখানটায় 5 কোটি, 10 কোটি, 15 কোটি টাকা, 20 কোটি টাকা আমাদের মুখ্যমন্ত্রী তান্ত করে পাঠাচ্ছে। মানে একটা সুন্দর পরিবেশ যে মানুষ মানুষের জন্য মানুষের পাশে থাকে, সেটা আজকে প্রমাণিত। এবং আমরা অত্যন্ত খুশি এই দুঃসময়ের মধ্যে সেখানে সকল স্তরের জনগণ, কর্মচারী থেকে শুরু করে সবাই আপনাদের পাশে রয়েছে, আমরাও পাশে রয়েছি। এবং তারই অঙ্গ হিসাবে আজকে কৃষি দপ্তরের রাজ্য কমিটি এবং জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সেখানটায় ত্রাণের ব্যবস্থা সহযোগিতা করার জন্য ওনারা এসেছেন। এবং আমি বলবো সেটা বড় বিষয় নয়, যে জিনিস বা যে ত্রাণ আপনাদের হাতে তুলে দিলে সেটা বড় বিষয় নয়। এই যে মানসিকতা সৃষ্টি হয়েছে যে না, আসলে মানুষ অত্যন্ত বিপদে, ঘর বাড়ি জায়গা সম্পদ দান সবজি সমস্ত কিছু চলে গেছে, সেখানটায় আমরা মানব জাতি হিসাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই যে চিন্তা ভাবনা জাগ্রত হয়েছে সারা রাজ্যে, তার জন্য আবারও আমি কৃষি দপ্তরকে অনেক অনেক আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এইভাবে যাতে আমরা আগামী দিন প্রত্যেক মানুষের পাশে থাকতে পারি এবং সকলকে নিয়ে সেখানটায় সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি এবং সকলের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে যাতে আমরা আবার ওই পরিবারগুলি স্বমহিমায় সেখানটায় দাঁড়াতে পারে, তার জন্য আমরা প্রত্যেকটা সময় আপনাদের পাশে থাকবো। এই কথাটুকু বলে সবাইকে আবারও শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।